ঐতিহ্য বুক কার্নিভাল 2025 এর জন্য অনেক শুভকামনা। এসে খুবই ভালো লাগছে। এই ধরনের মেলা আসলে আমার এমনিতেই ব্যক্তিগতভাবে ভালো লাগে। আর এই যে টেন্টের মধ্যে বিশাল একটা হল রুমের মতো জায়গায় অনেক অনেক বই, এই দৃশ্যটাই আসলে খুব একটা মন ভালো করা দৃশ্য। তো আমার পার্টিকুলারলি খুবই ভালো লেগেছে এবং ঐতিহ্যের বই সবসময়ই পড়া হয়, অনেক আগে থেকেই পড়ি এবং ঐতিহ্যের যে নতুন নতুন কাজ এবং উদ্যোগ এগুলো পার্টিকুলারলি খুবই ভালো লাগে। ফর এক্সাম্পল এই যে আজকে বুক ইনফ্লুয়েন্সার গেট টুগেদার, এরকম অভিনব একটা আয়োজন ওনারা করলেন, এইটা খুবই দারুণ। বুক কার্নিভালে প্রত্যেক দিনই এরকম নানান ইভেন্ট আপনারা করছেন। সো এই জিনিসগুলো আমার মনে হয় বই পড়ার যে আনন্দ এটাকে ছড়িয়ে দিতে অনেক হেল্প করে। আমি আগেও দেখেছি যে ঐতিহ্য বই পড়ুয়াদেরকে খুঁজে খুঁজে তাদেরকে বই কিনে দেওয়ার একটা কর্মসূচি বহু বছর ধরে আসলে চালিয়েছে। সো এই ধরনের যে ব্যাপারগুলো আছে এইগুলো আমার কাছে মনে হয় যে খুবই প্রশংসনীয় এবং সেই কারণেই আসলে আসতে পেরে খুব ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমি অথৈ দাস তিন্নি। ঐতিহ্যের বই মেলাতে আসলে বইয়ের মানুষজনকে নিয়ে আলাদা করে একটা দিন এবং সকলের সাথে দেখা হচ্ছে। আমি আশা করব যে ঐতিহ্য এই সুন্দর আয়োজনগুলো আরও ধরে রাখবে এবং সামনে আমরা একসাথে কাজ করতে পারবো এবং বইয়ের জগৎটা আরও সুন্দর হোক, আমাদের দেশে আরও বড় হোক, এই প্রত্যাশাই রইল। প্রথমে ঐতিহ্যের জন্য অনেক অনেক শুভকামনা যে এত লম্বা একটা পথ ওরা পাড়ি দিতে পেরেছে। ঐতিহ্য পাঠকদের কাছে যেমন অনেক জনপ্রিয়, আমার এখন মনে হচ্ছে যে প্রকাশক থেকে শুরু করে অন্যদের কাছেও ওরা একটা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেল যে এইরকম একটা মাইলস্টোন কিভাবে সাফল্যের সাথে অ্যাচিভ করা যায়। শুধু তাই না, এই বুক ইনফ্লুয়েন্সারদের যে ওরা একসাথে জড়ো করেছে এরকম চমৎকার একটা মহতী আয়োজনে, এর জন্য ঐতিহ্য অবশ্যই অনেক সাধুবাদ পাবার যোগ্য। ঐতিহ্যকে আবারও অনেক অনেক শুভকামনা, ঐতিহ্যের জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম। আমি অয়ন ভাইয়ের মতো এত গুছায় কথা বলতে পারি না, আমার কথাবার্তা একটু অসংলগ্ন হয়ে যাইতে পারে, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঐতিহ্য তার ঐতিহ্য ধরে রাখতে পারছে এখনো পর্যন্ত, এবং সেটা ধরে রাখতে গিয়ে নাইম ভাইয়ের চুলগুলো কালো থেকে একদম পুরো সাদা হয়ে গেছে, এটাও মানে আমাদের নজরে রাখতে হবে। কারণ আমি যখন থেকে নাইম ভাইকে চিনি তখন থেকে ওনাকে আমি একজন যুবক হিসেবে চিনি, কিন্তু এখন তিনি প্রৌঢ়ের কাতারে চলে গেছে এবং সেটা এই ঐতিহ্যের জন্যই, কারণ ঐতিহ্যের পেছনে প্রচুর শ্রম দিতে হয়েছে তাকে। তো এই শ্রমটা যেন উনি আরও অনেক বছর দিতে পারেন এবং ঐতিহ্য যেন এত বছর ধরে যেভাবে ঐতিহ্য ধরে রেখেছে সেভাবে যেন আরও অনেক বছর এগিয়ে যেতে পারে, সেই দোয়া করবো। আসসালামু আলাইকুম। ঐতিহ্য কার্নিভালে আমি আজকে আসছি, তো ঐতিহ্যের ব্যাপারে আমার কমপ্লেন একটাই যে ঐতিহ্য আমাকে ইনভাইটও করে নাই। তারপরও আমি এখানে এসে ফ্যান আসছি, এখানে আদি ভাই আসছেন, সজীব ভাই আসছেন, তাদের সাথে দেখা করার জন্যই আসছি। এর আগেও আমি একদিন আসছিলাম, আমি বলে গেছিলাম যে আমি সেকেন্ড আরেকদিন আসবো, তো আমি আমার কথা রাখছি। আর ঐতিহ্যের আমি গত বছরও আসছিলাম, তবে হ্যাঁ এইবারেরটা আমি দেখছি যে গতবারেরটার চেয়ে এইবারের স্কেলটা আরও বড়, এবারেরটা আরও সুন্দর, আরও গোছানো এবং ব্যাক টু ব্যাক প্রতিদিনই কোনো না কোনো ইভেন্ট চলতেছে। ফ্যান্টাসি এটা ইভেন্ট। আমার এখনও কেন জানি মনে হচ্ছে যে এখনও পর্যন্ত ওয়ার্ড অফ মাউথটা ওরকমভাবে স্প্রেড হইতেছে না। সবার একসাথে আইসা এই জিনিসটা আরও একটু ওয়ার্ড অফ মাউথ স্প্রেড করার ব্যাপারে হেল্প করা দরকার। আর এই ধরনের কার্নিভাল এটা অন্য যে কোনো বড় বড় প্রকাশনীর জন্য একটা দৃষ্টান্ত, সবার এই জিনিসটা ফলো করা উচিত, তাহলে সারা বছর জুড়ে বই নিয়ে আমরা কোনো না কোনো ইভেন্ট পাবো। ওভারঅল এই ইভেন্টটা নিয়ে মানে এই বছরের ইভেন্টটা নিয়ে আমি খুবই স্যাটিসফাইড, আমার খুবই ভালো লাগছে। আমি অলরেডি কিছু বই কিনছি এবং আমি আজকে আরও কিছু বই কিনতে আনছি। সো ঐতিহ্য কার্নিভাল এবং এটার সাথে সম্পৃক্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ। Thanks a lot to ঐতিহ্য because it's a great initiative for all of us, especially those who make contents about book. So আমরা যারা বই নিয়ে কাজ করি এটা আমাদের জন্য অনেক বড় একটা কি বলবো ভালো একটা উদ্যোগ আমাদের জন্য, কারণ আমরা অনেকে অনলাইনে দেখে এসেছি যারা বই নিয়ে কাজ করেন, যাদের অনেক স্ট্র্যাটেজি আমরা ফলো করে বই পড়ার চেষ্টা করি, কিন্তু সামনাসামনি দেখা হয়নি। যেমন আজকে এখানে অথৈ আপু এসেছেন, তারপর নাহিয়ান ভাই এসেছেন, আরও অনেকেই এসেছেন। তো সবার সাথে কথা বলার বা দেখা হওয়ার, তাদের গল্প শোনার একটা দারুণ ওয়ে। এই যে আমার সামনেই আসছেন একটু পরেই। সো থ্যাংক ইউ অল, ইটস আ গ্রেট ইনিশিয়েটিভ ফর অল অফ আস। আমি চাই বাংলাদেশে প্রতিটা মানুষ বই পড়ুক। কেন বই পড়বে? কারণ বই পড়লে 10 জন মানুষের থেকে একটু আলাদা হওয়া যায়। ঐতিহ্যের মতো করে অন্য কোনো প্রকাশনী মনে হয় এত বড় করে মেলা করে না, একক মেলা।
আবার এত সময় ধরে। আমি 2 যুগ পূর্তির অনুষ্ঠানটা দেখেছিলাম, তখন মনে হচ্ছিল যে অন্য প্রকাশনীগুলো করলেও তো আমাদের এরকম সারা বছর একটা মেলা মেলা ভাব থাকতো। আর এই 25 বছর পূর্তি উপলক্ষে ঐতিহ্যে বেশ কিছু ইভেন্ট অলরেডি হয়ে গেছে, যেগুলোতে বেশ কয়েকটাতে আমি অংশগ্রহণ করেছি। তো আমার সব মিলিয়ে হচ্ছে অনেক ভালো লেগেছে। আর আজকের যেই বিশেষ করে আজকের যে আয়োজনটা বুক ইনফ্লুয়েন্সার গেট টুগেদার, এইটা হচ্ছে আমার কাছে বিশেষ ভালো লাগার জায়গা। কারণ আমরাও চেষ্টা করেছিলাম যে যারা বই নিয়ে কথা বলে, বইয়ের সকল মানুষকে একসাথে করার, কিন্তু আমরা পাই নাই, কিন্তু ঐতিহ্য পেরেছে। এই জন্য হচ্ছে যে অন্যরকম ভালো লাগা কাজ করছে যে সবার সাথে দেখা হবে। হ্যালো, আমি মালিহা নবনী। বুক ইনফ্লুয়েন্সারদের এই গেট টুগেদারে ঐতিহ্যর আয়োজনে বিশেষ করে এত সুন্দরভাবে ডিসেম্বরের এই শীত শীত আবহাওয়ায় হালকা হিমে বইয়ের সাথে থাকতে পারার একটা আনন্দ বিষয় আছে। আবার সেই সাথে শুধু বইয়ের সাথে নয়, বই নিয়ে যারা কাজ করেন, বইয়ের মানুষ যারা আছেন, পেছনের মানুষ যারা আছেন, সামনের মানুষ যারা আছেন, সবার সাথেই দেখা হচ্ছে, কথা হচ্ছে, বই নিয়ে কথা হচ্ছে, তাদের অভিজ্ঞতা নিয়ে কথা হচ্ছে এবং খুবই ভালো লাগছে। এবং আমাদের যে এত বড় একটা সম্মাননা দেয়া হলো, সবাইকে একসাথে করা হলো, তার জন্য আসলে খুবই খুশি হয়েছি। এরকম একটা আয়োজন আমরা আশা করব যে প্রত্যেক বছরই আয়োজিত হবে এবং আমরা সবাই একত্রিত হতে পারবো, ঐতিহ্যর সাথে থাকতে পারবো এবং ঐতিহ্যর বই, বিভিন্ন জনরার বই, বিভিন্ন বই আমরা যখন বিভিন্ন সময় পড়ে থাকি, সেগুলো যাতে আমাদের সাথে থাকে, ঐতিহ্য আমাদের সাথে থাকে এবং আমরা বইয়ের সাথে থাকতে পারি এবং সবাই বইয়ের মায়ায় আগলে থাকতে পারি। ধন্যবাদ। First of all, I'm very delighted to have this opportunity. Thank you everyone, and especially ঐতিহ্য। আসলে এরকম অনুষ্ঠানগুলো ঐতিহ্য আসলে আয়োজন যে করেছে, এটা আমি বলবো যে এটা আমাদের জন্য অনেক বড় কিছু একটা, কারণ যে বা যারা মূলত বই নিয়ে কাজ করে তারা ডেফিনেটলি তারা আরও আগ্রহ পাবে। আর আমরা জানি যে ঐতিহ্য বর্তমানে বাংলাদেশের যদি শীর্ষ প্রকাশনীতে তালিকা করা হয়, সো ডেফিনেটলি ঐতিহ্য হবে একটা। আর ঐতিহ্যের প্রতি অনেক ভালোবাসা রইল এবং আমি সবাইকে বলবো যে আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নেই যে ঐতিহ্য যে বইয়ের কোয়ালিটি ডেফিনেটলি ভালো হয় এবং সামনে ভালো হয়ে এসেছে এবং আরও হবে। সো ধন্যবাদ সবাইকে। যারা বই নিয়ে কাজ করেন তাদের ইন্সপায়ার করার জন্য এটি খুবই ভালো আমার মনে হয়। আর যখন আমি দেখেছি মানে এরকম একটা অর্গানাইজ করা হচ্ছে, তখনই আমার খুব ভালো লেগেছে আর খুব আগ্রহের সহিত আমরা এখানে রেজিস্ট্রেশন করেছিলাম। আমার মনে হয় এটা খুবই পজিটিভ যারা বই নিয়ে কাজ করে তাদের জন্য, এবং আমাদের মতো যারা বই নিয়ে কাজ করে তারা যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে, তার জন্য এটা খুবই ভালো আমার মনে হয়। ঐতিহ্যের এই আয়োজনটা আসলে অনেক দারুণ। বাংলাদেশে সাধারণত বুক ইনফ্লুয়েন্সারদের নিয়ে কাজ হয় না, কিন্তু বুক ইনফ্লুয়েন্সার কেন বলতেছি, আসলে বই নিয়ে ওইভাবে সেভাবে কাজ হয় না। তো ঐতিহ্য 25 বছর পূর্তি উপলক্ষে যে আয়োজনটা করছে সত্যি চমৎকার। আমার প্রত্যাশা এটা অব্যাহত থাকবে এবং ঐতিহ্যকে দেখে বাংলাদেশের আরও যেসব বড় বড় পাবলিকেশনস আছে তারাও এই ধরনের আয়োজন করবে, তাহলে মানুষের বইয়ের প্রতি আরও আগ্রহ জন্মাবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ ঐতিহ্য। আসসালামু আলাইকুম। ঐতিহ্যের বুক কার্নিভাল 2025। আমরা আজ বই নিয়ে যারা কথা বলি, বই নিয়ে যারা কাজ করি, বইয়ের কথা যারা মানুষের কাছে পৌঁছে দিই, সেই সব মানুষদের মিলন মেলার জন্য আজকে আয়োজন করেছে ঐতিহ্যকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। এই ধরনের আয়োজন দেখা যায় না। ঐতিহ্য খুব সম্ভবত এর আগেও এরকম প্রোগ্রাম রেখেছিল, আমি আসতে পারিনি। এবারের প্রোগ্রামটাতে এসে বেশ ভালো লাগছে এবং এর আয়োজনগুলো বেশি ভালো। সবার এখানে যারা বইপ্রেমী আছে আসা উচিত। এই কার্নিভালটা হচ্ছে 30শে নভেম্বর পর্যন্ত আছে। যারা বইপ্রেমীরা আছে খুব ছাড়ে বই এখান থেকে পেয়ে যাবেন। চেষ্টা করবেন এসে হচ্ছে বইগুলো কালেক্ট করার এবং ঐতিহ্যের প্রত্যেকটি বই বেশ সুন্দর, চেষ্টা করবেন চেক করার। ঐতিহ্যের এই অনুষ্ঠানটাতে আমি প্রথম আসলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। তারা কিছু ক্রিয়েট করেছে এবং বইয়ের উপরে আমি দেখলাম 71% ডিসকাউন্ট। সো যারা বই পড়েন, বই পড়তে ভালোবাসেন বা অন্যকে বলতে কোন বইটা ভালো লাগছে অন্যকে জানাতে চান, তো তারা চলে আসেন। 30 তারিখ পর্যন্ত আছে, অনেক অনেক বই কিনতে পারবে। বাংলাদেশে যারা বুক ইনস্টাগ্রাম করে বা বই নিয়ে কাজ করে তাদেরকে সচরাচর এভাবে সম্মাননা বা স্বীকৃতি জিনিসটা দেওয়া হয় না। ঐতিহ্য এত বড় আয়োজন করে জিনিসটা করতেছে, এটা রিয়েলি একটা অ্যাপ্রিসিয়েটিং ব্যাপার। আমাদেরকে এত বড় জায়গাটা দিচ্ছে, ঐতিহ্য একটা প্ল্যাটফর্ম হিসেবে দিচ্ছে, রিয়েলি গ্রেটফুল অ্যাবাউট দ্যাট।
আচ্ছা, আমার আসলে তেমন বেশি কিছু বলার নেই, কারণ বুকস্টাগ্রামার হিসেবে বা শুধুমাত্র ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে বইয়ের সম্বন্ধে লেখালেখি বা কাজ করে সেখান থেকে এই পর্যায়ে আসা, এরকম একটা প্ল্যাটফর্মে নিজেদেরকে একটা কন্টেন্ট বা বুক ইনফ্লুয়েন্স হিসেবে নিজেদেরকে হিসেবে দাঁড়াতে পেরে আসলে আনন্দ মানে অন্য রকমের হচ্ছে। এই আমি যা বলবো তা ওনারা দুজন বইলা দিছে, বাট স্টিল আমার যে জিনিসটা সবথেকে ভালো লাগছে যে ঐতিহ্য আমরা যারা নতুন বুকস্টাগ্রামার আছি ওদেরকেও এই সুযোগটা করে দিছে। দেখা যাইতেছে যে বড় বড় বুকস্টাগ্রামারদের সাথে আমাদের এখানে একটা কানেক্টিভিটি ক্রিয়েট হইতেছে, সো এর জন্য আমি খুবই আনন্দিত। ঐতিহ্যের বুক ইনফ্লুয়েন্সার এই আমন্ত্রণে আমি উপস্থিত থাকতে পারি আসলে খুবই আনন্দিত। আমি কুমিল্লা থেকে এসেছি, অ্যান্ড কুমিল্লার নামটা আলাদা করে মেনশন করছি এই কারণে যে কুমিল্লায় যদি দারুণ একটা বুকশপ থাকে সেটা নির্বাচিত, অ্যান্ড নির্বাচিতর সাথে ঐতিহ্যের একটা দারুণ কানেকশন রয়েছে। তো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে তারা সেখানে এরকম একটা দারুণ স্পেস ক্রিয়েট করেছে যেখানে আমরা বই পড়তে পারি। অ্যান্ড অফকোর্স ঐতিহ্যের অনেকগুলো বই আমার প্রিয়, অ্যান্ড কিছু কিছু বই আছে যেগুলো আমি ক্রিটিসাইজও করেছি, তারপরেও তারা খুবই আন্তরিক ছিল। তো এই কারণে আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদের জন্য আমার হইল আন্তরিক শুভকামনা। আসসালামু আলাইকুম। প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঐতিহ্যকে এরকম একটা আয়োজন করার জন্য, স্পেশালি পাবলিশারদেরকে নিয়ে বা যারা বই নিয়ে কাজ করছেন এদের সবাইকে একসাথে করা, স্পেশালি আমাদের জন্য আমরা যারা রিডার এদের সবাইকে একসাথে করা, এটা আমার কাছে একটা মানে বড় একটা উদ্যোগ মনে হয়েছে এবং এটা প্রথম আমি এরকম একটা দেখলাম। সো আমি আশা করব এই ঐতিহ্যটা যেন কন্টিনিউ থাকে। সো ঐতিহ্যকে অসংখ্য ধন্যবাদ এবং তারা তাদের ঐতিহ্য বজায় রাখুক। ঐতিহ্যের এই আয়োজনটা আমার খুব চমৎকার লেগেছে। আমি বলা যায় প্রত্যেক দিনই এসেছি এবং প্রত্যেক দিনই নানান রকম বই কিনেছি। বিশেষ করে তাদের যে ছাড়ের ব্যাপারটা, এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। আমি নিজেও কিনেছি, প্রিয়জনদেরকে উপহার দিয়েছি। আর আজকে যে অ্যাওয়ার্ডের ব্যাপারটা, এটা তো খুবই চমৎকার। আমি চিন্তাও করতে পারিনি যে পাবো। যখন পেয়েছি খুব এক্সাইটেড ছিলাম, আম্মুকে সাথে নিয়ে এসেছি। তো ঐতিহ্যের এই আয়োজনটা খুবই সুন্দর হয়েছে। আমি চাই প্রত্যেক বছর এরকম আয়োজন হোক, আমরা সবাই মিলে আবার একসাথে হতে পারি। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন। বইয়ের জগতে যে একনিষ্ঠভাবে প্রবেশ করেছে সে কুড়িয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মণিমুক্তা। আমি একজন বইয়ের ক্ষুদ্র গ্রাহক, পাঠক এবং সংরক্ষক। ঐতিহ্যর 25 বছর পূর্তি উপলক্ষে আজ আমাদের পাঠাগার প্রতিষ্ঠা হিসেবে সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগারকে যে সম্মাননা স্মারক এবং ক্রেস্ট উপহার দিলেন, এতে আমাদের পাঠাগারের এই ছোট্ট একটা সম্মাননার জন্য আমাদের পাঠাগারের পাঠকদের গতি অনেক বৃদ্ধি পাবে এবং পাঠাগারের পাঠচক্র সেটাও বৃদ্ধি পাবে আশা করি। এবং জয়গুরু আসলে ঐতিহ্য যে বুক কার্নিভাল 2025-এর আয়োজন করেছে, এটা একটা অসাধারণ একটা উদ্যোগ। কারণ বইকে কেন্দ্র করে লেখক, পাঠক এবং ক্রেতাদের একটা সমন্বয়, একটি সম্পর্ক তৈরি করা, সেটি বেশি হওয়া দরকার বাংলাদেশে। কিন্তু আমাদের অধিকাংশ প্রকাশকই এই বিষয়টা নিয়ে ভাবে না, শুধু ফেব্রুয়ারিকে নিয়ে ভাবছে। কিন্তু ফেব্রুয়ারির বাইরেও সারা বছর মেয়াদি কিন্তু এই ধরনের উদ্যোগ নিলে পাঠক কিন্তু বইয়ের কাছে আরও বেশি আসতে পারবে, আরও নিবিড়ভাবে সংযোগ খুঁজে পাবে। আর অনেক লেখকের সঙ্গেও কিন্তু সরাসরি সম্পর্ক স্থাপনের একটা সুযোগ তৈরি হবে। আর আজকে বিশেষ করে আমাকে যে আমন্ত্রণ জানানো হয়েছে বা আমি নিজে থেকেও আনন্দের সঙ্গে আসছি, এখানে অনেক নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে, আমার যারা পুরনো কলিগস আছে তাদের সঙ্গেও দেখা হচ্ছে, অনেক লেখকের সঙ্গে, বিশেষ করে তরুণ প্রজন্মের যে সমন্বয় ঘটেছে এখানে, সেটা অভাবনীয়। আসসালামু আলাইকুম। তো ঐতিহ্য প্রকাশনী একটা চমৎকার কাজ করেছে। বই নিয়ে কাজ করা তো আসলে মানুষের একটা কঠিন একটা কাজ, কারণ হচ্ছে যে বই বিলি করে বই নিয়ে কাজ করে আসলে অর্থনৈতিক লাভবান হওয়া যায় না। পুঁজিবাদী সমাজে মানুষ স্বার্থের বাইরে চিন্তা করা কঠিন, যার কারণে এই কাজগুলো যারা করে তারা অনেক কঠিন কাজ করে। সমাজের শিক্ষা ছড়ায় দেওয়ার জন্য, নীতি নৈতিকতা ছড়ায় দেওয়ার জন্য যে কাজগুলো করে, এটা আসলেই অনেক কঠিন কাজ। এই কাজ করার জন্য যে ওনারা যে স্বীকৃতি, যে সম্মান দিয়েছেন, এটা আমরা ভালোভাবে নিয়েছি এবং কি এটা খুব প্রশংসা মানে পাবে সারা বাংলাদেশেই। এবং কি এই কার্যক্রমটা আশা করি ঐতিহ্য প্রকাশনী ধারাবাহিকভাবে করবেন। যদি বলি, আমরা বই নিয়ে কাজ করি অনেক দিন ধরে এবং বাংলা ভাষা এবং বাংলা সাহিত্য এটা মানে বিশ্বের ভিতরে অনেক বড় একটা জনগোষ্ঠী নিয়ে মানুষ যারা বাংলা ভাষা নিয়ে কথা বলে। তো বর্তমান বাংলাদেশে যারা বই নিয়ে কাজ করে
নতুন আধুনিকতার সাথে যারা কাজ করছে তাদেরকে মোটিভেট করার জন্য এটা খুবই সুন্দর একটা আয়োজন হয়েছে। আমরা খুবই খুশি হয়েছি আমরা যখন রেজিস্ট্রেশন করেছি। এর ফলে আমাদেরকে নিয়ে যে সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন হতে পারে, এটা ঐতিহ্যকে অনেক ধন্যবাদ যে তারা একটা সুন্দর প্রোগ্রাম করেছে। প্রকাশনা সংস্থা ঐতিহ্যের 25 বছর পূর্তিতে ঐতিহ্যের এই আয়োজন খুবই অসাধারণ ছিল। ঐতিহ্য বইয়ের জগতে, প্রকাশনার জগতে তাদের যে সুনাম এবং গৌরব সেটি ধরে রাখুক দীর্ঘদিন ধরে, সেই প্রত্যাশা করি।